তারপর কেউ মাথায় জল ঢালত, কেউ গায়ে হাত পা টেনে দিতি, দিদি কখন জ্ঞান ফেরত যাচ্ছি না। তারপর ফিরত। ঠাকুর তো বিশ্বাস করতো না, ঠাকুর দামে যাচ্ছ আমার কাজকে কী ফেলবে। এরা ভাইরা ঠেকাচ্ছ আর বাবা ভক্তি তুই কার কাটতে যাচ্ছিস, বিশ্বাস তো করতো না ঠাকুর। বিশ্বাস করতে গেলে অনেক প্রমাণ দেখা ফেলছে, তবে ঠাকুর এই পথে এসে গেছে। তাহলে কি হলো? তাহলে তুমি সব এই তো আর আমরা বুঝিনি। একদিন ধরে তোমার এখানে আসলাম, একদিন দুটো আড়াইটার সময় মা এসে কথা বলতো, আড়াইটায় প্রতিদিন। এইবার একদিন মা নাকি বলেছে আমাদের এই মা সব জেগে থাকত, কী কথা হবে শুনবে তাই। তাই মা বলেছে তোর তেল মাখা হবে না। এইবার ঠাকুর কোথায় গেল, এসে আমার বলছি যে তেল দাও। মাঠে গেলেই, মাঠে তাতে গেলেই তেলের শিশিটা ছুতো না, হাতে ঢেলে দিতে হতো। তা আমি হাতে ঢেলে দিতে গেছি, হাত এই গামাচ্ছে এই গামাচ্ছে, আর তেল নিতেই পারল না। যেই দাঁত দিচ্ছি সেই হাত ধারা মারছি। এটা ঠাকুরই রাগ হয়ে যাচ্ছে, কী করে যাচ্ছ আপনি, তুমি হাত পাততিস দিতে যাচ্ছি, হাত ঝাড়া মারতিস। তা আমি তখনই বললাম এক কাজ করো, তুমি আর তেল মেখো না। তাই তেল মাখা বন্ধ। এইবার একদিন কথা হয়েছে তো সিদ্ধ চাল খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, তুই আতপ চালি ভাত খাবি, ঘি খাবি, মানে ওসব খাওয়া যাবে না। আমি আর কিছু বলবনি। আমি ভাত রান্না করি সেদিন ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করেছি। তার ঠাকুরই ভাত দিচ্ছি, তার ভাতের থালা দে আমি তরকার দিয়েছি। যে ভাত রাখছি সেদিন জন্য আমি খানিক পরে তাকেই দেখি হাত এরকম করে দিই ভাতের থালায়। আমি বলছি তুমি সে ভাত দিচ্ছি কখন খাওনি? আমার ওপরে রাজ করতি, জ্যান্ত মাছ রেডি দিয়েছ তাই খাবো। কখন জ্যান্ত মাছ রান্না, ভাজি রান্না করেছি। এই দেখো আমার যে পাত্রের তরকারি রয়েছে, দেখো এই মাছ কি জ্যান্ত। ঠাকুরের তত্ত্বে সেই মাছ বাপাচ্ছে। তাহলে শুনলি কতদিন ধরে বলতে নেই ঠিক। তা আমি তখনই বললাম তোমার মাছ খাওয়া নিষেধ, তাই তোমার মাছ আর খাওয়া যায়। মানে ঠাকুর যা করিতে বন্ধ, সব প্রমাণ, সব প্রমাণ, প্রমাণ মানে বন্ধ করে। জামা গায়ে দিতে, জামা এমনি গায়ে দিচ্ছ না, জামা গায়ে দেওয়া নিষেধ। সেই জামা কোথায় কোথায় দিতে যাবে, ঘরে গিয়ে জামা গায়ে তাই কাপড় টাপড় করছি। তা দেখি অনেক সময় ঘরে গেছে। তা আমি আবার আস্তে আস্তে ঘরে গেছি। আমি কী ব্যাপার, তুমি এখন গেছো তো অনেক সময়, তা বাড়ি গিয়েছিলাম ঠিক করি। তা বলছি যে জামা আমি পরতে পারছি না, মানে জামা যখন হাতে ঢুকুর যাচ্ছে হাত এরকম হচ্ছে, হাতে এরকম হচ্ছে, এই ঢুকুতেই পারি না, তাই বন্ধ করতে জামা বন্ধ করে। চা খাওয়াটা বলো, চা খাওয়াটা। হ্যাঁ, চা খাওয়া নিষেধ, চা করি দিতেই হবে তাই মতো। একদিন নিষেধ হয়ে গেছে যে তুই আর চা খেতে পারবে না, ঠাকুরের দিতে হবে, নইলে আমারও তো রাস করবে। আমি সেই টাইমে সকালে চা করে দিয়েছি, সেই চা ঘরে
দিছি চেয়ারে বসে দিয়েছি, আমি টেবিলের উপরে চাটা দিয়ে আসি। আর এই খানিক পরে গেছি, যে বলছি তুমি চা খাওনি, চা তো কাপে রয়েছে, বলছি ওর মধ্যে সাপ। আমি খেতে পারিনি, সাপ মুখে এরকম উঁচু করে দিই। আমি বলছি কই সাপ, যদি তুমি দেখতে পাচ্ছ না আমি জানি, ও সাপ, ও চা আমি খাবো না, তাই বন্ধ করে দিই চা। তাহলে মানে সব প্রমাণ দেখাইছে, তাই বিশ্বাস করেছে, তাই বন্ধ করেছে। মেয়েদিকে বন্ধ করিল নাই, জামা পরতে জামা পরতে পারছে না, তখনই কিন্তু জামা পরার নির্দেশ নেই, শুধু একখান কাপড় আর গামছা, তাই ঠাকুর শুনবে না তো। সে জামা পরতে গিয়ে পারছে না, হাতে তুলে জামা হাতা তুলে দিতে পারলি না, আমি দাঁড়িয়ে দেখলাম দিতে পারলি না, কিন্তু জামা পরা বন্ধ। একদিন শুয়ে রয়েছে, তখন রাত প্রায় 2টো হবে, আমি দেখছি ঠাকুরের পাপ দিক থেকে এখন সাপ, গরু সাপ, পাপ দিক থেকে ঘুম পড়িলেই সাপে কথা, পাপ দিক থেকে এরকম উঠি, গা দিয়ে উঠি, এরকম গলা জলেই এরকম করে মাথা। আর ঠাকুর পুরা চাকনা হয়ে গেছে, জাঙাই উঠিয়েছে, তখন ওর ভাইরা ছুটিয়েছে, ভাইরা দেখতে দিয়েছে সাপ, ঠাকুরের এরকম করে দিয়েছে। তারপর ঠাকুর উঠি, সাপটা গলা হাত মুঠি করে দিয়েছে, ধরি তো এই থামে নেই, এই থামে নেই। তাই ঠাকুর তো জ্বলন্ত প্রমাণ নিয়েছে, স্বপ্নে দেখিনি, অমনি বিশ্বাস করি। আর আমার তো শুধু দাবে থাকতে দিত, আমি ওইসব করাচ্ছি। ঠাকুরের পাতাটা চিংড়ি মাছ ছিল না ট্যাংরা মাছ ছিল? চিংড়ি চিংড়ি মাছ, মোচা চিংড়ি ছিল। হ্যাঁ, ঠাকুর কত প্রমাণ নেছে। হ্যাঁ, চলে গেল। মা আসুন। দেখো, আমি একটা কথা আজকে ছোট্ট করে বলি, ঠাকুর মানে সব জ্বলন্ত প্রমাণ নেছে, তারপর তো সেই মানুষটা বিশ্বাস করেছে, স্বপ্ন দেখে নিত। তাই এখানে যে বিশ্বাস হবে তার কিছু হবে না। জয় মা। বিশ্বাসটা করছে না, ও এত সব দেখে, দেখি সেই যে আবার আসল বিশ্বাস ওই এরকম ওপরে ওপরে ইয়ে তোমাদের ছাড়া এই মানুষের ওই গভীর বিশ্বাস আসবে না। তো তুমি সব মালিক, ও তুমি দাও না, তাই হয় না বিশ্বাস। হ্যাঁ, ও এইসব আমরা কিন্তু কি ঠাকুর বলবো বলো? কিছু ছাড়তো, ঠাকুরের প্রতি লোকের একটা বিশ্বাসী মানে, আর আর কি তোমার করবে? প্রতি কিছু লোকের দৃঢ় বিশ্বাস, কিন্তু তুমি এত চাপা কিছুই ছাড়ছ না, তুমি সব হাত যদি মুখ করে রেখে নিয়ে দিয়েছে। যাও, তো বোঝা বয়ে যাইতে পারবা তো স্বর্গের দ্বার পর্যন্ত? এত নিয়ে যাবা কি করে তুমি? দিয়ে যাও।
আমাকে কিছু দিয়ে করে যা, যে আমরাও সহ্য করতে কিছু পারবে। পাই। ওকে দিয়েছিল পাগল হয়ে গেল কৌশিককে দিয়ে। ওরে, ওই রকম একটা দেবে। কথা শোন, হ্যাঁ, ওই খোসানোদের কৌশিক দাঁড়াও। কৌশিক ইকিনি রয়েছে, আমার মিছিল বেশি রাত্রে। হ্যাঁ আমি ছিলাম, তুমি ছিলি না? হ্যাঁ বলো বলো বলো। আমি কৌশিক ছিলাম। বলছি, তুমি আমার দেখা পেলি, তুমি আমার দেখা ই পেলি তো? আমি বলছি, না না, কিসের মার শরীর খারাপ, ঠাকুর ঘরে তখন আমি মনে করি। ওই দিন ছিল। আমি ও অনেক কিছু বলতেছে এই জায়গাটায় বসি, আমার নিচে বেশি যায়। হুম। বেশি দিনই কথা, না না, আমি কি তখন দেখা ওই খাটটা, ওই যে উপরে যে খাটটা তোলা, লোয়ার খাট যেটা তোমার ওই যে বেড রেস্টের জন্য আনা হইলো, ওই সময়। আমি মনে মনে 100বার বলছি, আমি বলছি কেন তোরা বিশ্বাস করিস না এখানে? তা বলছি যে না, আমার দেখাও। ওরা বলছে আমার তাতে মনে মনে একটু কষ্ট, রাগ হয়েছে। রাগ হয়েছে। আমি বলতেছি দেখাবো, তুই সহ্য করতে পারবি তো? বলছে হ্যাঁ তুমি দেখাও। আমি ওই দিয়েছি, আমি ওর মাথায় হাত দিয়ে চোখ বুঝিয়ে দিয়েছি। আর যা বললি সেই মনে মনে বলেছি। ও অজ্ঞান হয়ে গিয়েছে, গ্যাং হাঁটছে, ঘোটাচ্ছে, সে কি করতেছে। ঠাকুর এলো। তারপর ঠাকুর বেরিয়েছি বলছি, তখন আমি ভাবলাম ঘটনাটা যে ও এইরকম বলি, আমি এরকম মাথায় হাত দিচ্ছি, তা ওরম হয়ে গেল তো আমি জানি। তারপর ঠাকুর আবার বড় ই করলো। ওর মানে জ্ঞান ফিরি। বললো, ঠাকুর আবার পইতে দিয়ে চাষ করলো, পইতে দিয়ে, এভাবে ব্রাশ দিয়ে ওর মাথার উপরে দিল, জাগতে জাগতে আস্তে আস্তে। মানে তুমিও পারো, মানে তুমি দাও না। তা আমি কি বললাম? আরে ঠাকুর আমাকে বলেছে আমি তো তোর বললাম মার যা পাওয়ার, ঠাকুরের যা পাওয়ার, তোর মারও সেম পাওয়ার। ঠাকুর বিলিয়ে দিল, তোর মা দিল না। মার বেশি, মার মার বেশি বলে বেশি, মার বেশি, মায়ের ছাড়ে না। তাই তো আমি তো ওই বললাম যে তুমি কাঞ্চনদা আমাকে বলতেছে, কিছু ইয়ে করতে চাও, নাহলে আমরাও মানে ই করি। হ্যাঁ, তাই যে চা ঠান্ডা হয়ে গেছে, চা। না, চা ভাত ঠান্ডা। হয়নি এবার? হ্যাঁ বেলা গেছে কটা দিদি? কটা বাজে? 4:40। 4:40 না 45? বসো, বাহ। চা আসি। পাত নামাও, কিচ্ছু হবে না। চুপ করো না, কথা বলো না। ওই আসছে কিছু? দেখতে হয়, কথা বলতে নেই। এত কই এক কাপি দেখো, এই যে বললে কি, এই যে একটু ভাই তখন চলে যাচ্ছিলাম। চলে কত কি করলি, ওই যে আমার এই তুই ছিলি না, আমি ছিলাম। পলাশি তো বললো টুক টুক করে কিছু কিছু কথা। না আমি ওই খাট তুলতে গেলাম না, বিছনা তুলতে গেলাম, সবাই মানে বিছনাটা তুলবে, হে না ভাই মার ওখানে একটা মলম আছে, মায়ের পায়ের তলা খুব ব্যথা ছিল, নির্মলদের কাছ থেকে এনে দেয়া। ঠাকুরের পায়ে যেটা দেওয়া হতো না ব্যথার, ওইটা দেখে রেখো। ক্যামেরার লেন্সটা পরিষ্কার আছে দেখতো। হুম, বাইরে বাইরে বাইরে। বাইরে ও তো কিছু হয় না, ও ধুলো ধুলো পড়লে কিছু হয় না। আচ্ছা, নাম করবেন? ও ঠিক আছে থাক, পরে করো না, ভালো করে এখন হালকার উপরে করো, থাকবে আজকে রাত। আর এখান থেকে করো, ওই যে লোকজন বসে আছে তো। করো, এখানে করো। সপ্তাহের বারে। ওই দিদি দীপকদা কে যাবে এবার তোমার সাথে? ও আমি গাড়ি আনিনি, আমি কালকে নামিয়ে দিয়ে গেছি, আমি আনিনি। এই নাও।
তোমার টিফিন টিফিনটা মাঝে মধ্যেই খেতে হয়। কথা থাকবি না এই তোমার কাছ থেকে জিজ্ঞেস করে বেরোবো। তোদের বলছি আমাকে সবাইকে না, আমরা তোমার কাছে অনুমতি নিয়েই বেরোবো, একটু শুনছি তোমার কথা। সেই মা আমাদের বলছে ঠাকুরদাও জানাবো। ঠাকুর দেখা তাহলে আর আর কি কিছু বলবো? হয়? হ্যাঁ, কি এই তুমি বললে না ওই সব ঠাকুর শক্তির আমায় মালিক। দেখা দেন। তুমি বলছো এটা না ওটা না, তা কি বলবো? বলার কিছু আছে? আমরা বুঝি কিছু? মা ইচ্ছে করলে পারে না এমন কিছু। মা একটা ছোটবেলার কথা শুনি, তুমি যদি অনুমতি দেখি। দাও। নামবেন? হ্যাঁ মাকে জিজ্ঞেস করে এইবার বেরোয়। হয়ে গেল? হ্যাঁ তার কি করবো? হ্যাঁ মায়ের কি করে এখন? মা বলবে না, মা পৌনে 5টা বাজে। মায়ের দিচ্ছেন চল। ওরে বাবা রে, কিপটে ঠাকুর বলেছে মা হচ্ছে পাথর। হ্যাঁ ঠাকুর বলেছে কিপটে পাথর। মা পাথর, সত্যি পাথর। বাবা ও কুকু টাটা। এই হলে মা কি বললো? এই ওই যেমন আসেন ভিতরে হাউসফুল তোমায় বললো টাইম কটা? ওই একই টাইম। তো ওইসব কাজ করে আসবে, আপনারও তো যাবেন একই তো। সবাই উঠবে একই সঙ্গে। একই। মা মা উঠবে তো, তুমি এখন উঠবা? মা উঠবে। হাতটা দিয়েছি।